আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। বাংলাদেশের বর্তমান যে নারীর প্রতি যৌন সহিংসতা পরিলক্ষিত হচ্ছে এবং বাংলাদেশে ধর্ষণের হার বৃদ্ধি পাচ্ছে এবং কিভাবে নারী এবং শিশু ধর্ষণ রোধ করা যায়, বন্ধ করা যায়, সেজন্য আমি ভাষণ দিব আপনাদের সামনে, সারা বিশ্বের সকল মানুষের সামনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী সমাবেশে প্রক্টরের সমালোচনা থামিয়ে দেওয়া হলো ছাত্রীকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ধর্ষণ বিরোধী সমাবেশকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ রোববার 8টার দিকে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সমালোচনা করে এক ছাত্রী বক্তব্য দেওয়ার সময় ভুয়া স্লোগান দিয়ে তাকে থামিয়ে দেওয়া হয়। পরে সমাবেশ শেষ না করেই চলে যান শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মশাল মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে রাজু ভাস্কর্যের সামনে 1 ঘন্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে, এডুকেশনাল ইনস্টিটিউশনে নারীর প্রতি যে যৌন সহিংসতা, এই সহিংসতার বিরুদ্ধে আন্দোলন চলছে। আমি বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমির মাধ্যমে বাংলাদেশে নারীর প্রতি যে যৌন সহিংসতা এবং বিশ্বে নারীর প্রতি যে যৌন সহিংসতা এবং কীভাবে বাংলাদেশে এবং বিশ্বে নারী ধর্ষণ এবং নারীর প্রতি যৌন সহিংসতা বন্ধ করা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে কাজ চালিয়ে যাব। মহান আল্লাহ পবিত্র কোরআনে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, তা যদি আমরা মেনে চলি তাহলে আমরা এই ধর্ষণ মোকাবেলা করতে পারবো এবং বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই আমার জীবনের লক্ষ্য।